হিরোগিরি হলো 2015 সালে একটি বাংলা ভাষা একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র যা রবি কিনাগি সহকারী পরিচালক এবং পৃথ্বীত বসু পরিচালিত এবং সুরিন্দ্র ফিল্ম ব্যানারে নিষ্পাল সিং প্রযোজিত। এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেব এবং কোয়েল মল্লিক এবং সায়ন্তিকা ব্যানার্জি। এটি 2013 সালে তেলুগু চলচ্চিত্রে বালুপুর রিমেক। এটি শুরুতে দেখায় শুভ কলকাতায় আইপিএস এর একজন কালেকশন এজেন্ট হিসেবে কাজ করে এবং তার বন্ধুদের সাথে সুখী জীবনযাপন করে এবং তার বাবা দিবাকর বর্মন তার বিয়ে শিগগির দিতে চান। একবার শুভ আত্মহত্যার চেষ্টা করার পর তার বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এর কারণ জিজ্ঞাসা করে। তারপর সে মারিয়া এবং তার কাকা বুধদেবের বৈশিষ্ট্য বর্ণনা করে। এই জুটি তার বন্ধু সহ সরল যুবকদের সাথে প্রতারণা করার অভ্যাস রয়েছে এবং শুভ তাদের একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুভ তাদের জীবনে একজন সরল যুবক হিসেবে প্রবেশ করে এবং তাদের উপর অত্যাচার শুরু করে। মারিয়ার কাকা পরিকল্পনা এবং প্রচেষ্টা সবসময় তার সামনে ব্যর্থ হয়। তাদের দ্রুত পরিকল্পনা অংশ হিসেবে মারিয়ার কাকা মারিয়াকে শুভকে বিয়ে করার জন্য অনুরোধ করার পরামর্শ দেয়। ভাগ্যের ইচ্ছা অনুযায়ী শুভ মারিয়ার কাছে বিয়ে প্রস্তাব নিয়ে আসে। তারপর তারা দিবাকরের কাছে যায় এবং তাকে বলে যে শুভ মারিয়ার প্রেমে পড়েছে এবং সে তাকে প্রস্তাব দিয়েছে। তারা ধরে নেয় যে এতে সে রেগে যাবে, কিন্তু ফলাফল নেতিবাচক হয় এবং কারণ দিবাকর প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করে। যাই হোক, মারিয়ার বাবা আগে থেকে রোহিতের সাথে বাগদান করেছিলেন, কিন্তু দিন পর শুভ মারিয়াকে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচায় এবং ভবিষ্যতে মানুষের অনুভূতি নিয়ে না খেলার পরামর্শ দেয়। মারিয়া নিজেকে শুভ প্রেমে পড়তে দেখে এবং শুভর বাবা দিবাকর বর্মনের জানায়। দিবাকর বর্মন চূড়ান্ত সিদ্ধান্তের ভার মারিয়ার বাবার উপর ছেড়ে দেন, যিনি পরবর্তী নিশ্চিত করে যে শুভর কাছ থেকে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা হবে না। অন্যদিকে রোহিতের মা মারিয়ার বাবাকে সতর্ক করে যে বিয়ের পর তিনি তাকে নির্যাতন করবেন। দুজনের কথা শুনে মারিয়ার বাবা শুভর সাথে মারিয়ার বিয়ে ঠিক করেন। রোহিতের মা এতে অপমানিত হয় এবং তার ভাই ভবানী পাঠককে ডাকে। ভবানী তার সহযোগিতার সাথে বিয়েতে আসে এবং বুঝতে পারে যে শুভ দিবাকর তার সবচেয়ে বড় শত্রু। রাজ কাকা শুভ যখন গুন্ডাদের সাথে লড়াই করছে তখন ভবানী দিবাকরকে ছুরি আহত করে এবং মারিয়াকে নিয়ে রানীগঞ্জে পালিয়ে যায়। দিবাকরকে হাসপাতালে ভর্তি করার পর শুভ তার অতীত বর্ণনা করতে শুরু করে। অতীতে রানীগঞ্জে যখন ভবানী কাকা সাম্রাজ্য ধ্বংস করার চেষ্টা করে তখন সে রাজের সাহায্য নেন এবং তাদের অপরাধের অংশদার করে। রাজ তার আক্রমণকতা এবং চতুর তার সাথে কাকার সাম্রাজ্য ধ্বংস করতে শুরু করে। এদিকে সে কাকার মেয়ে ছিল না তা না জেনেই সে ডক্টর নন্দিনীর প্রেমে পড়ে যায়, যিনি তার প্রেমে প্রতিদান দেন। এটি জেনে ভবানী বড় ছেলে শক্তি নন্দিনীর ওপর অ্যাসিড ছুঁড়ে আহত করার চেষ্টা করে, কিন্তু কাকা তাকে হত্যা করে। তারপর সে আবিষ্কার করে যে রাজ একজন অপরাধী এবং তার বাবা শত্রু। সে রাজ এবং তার বাবা উভয়কে দাঙ্গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। যেখানে রাজ সফল হয় তার ছোট ভাই রুদ্রের পরামর্শের ভবানী কাকাকে বলে যে রাজ এবং নন্দিনী পালিয়ে যাচ্ছে। রাজ যখন কাকার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে তখন রুদ্র নন্দিনীকে গুলি করে, যার ফলে পরে রুদ্রকে হত্যা করে। পরে রাজ এবং কাকা দাঙ্গা ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করে, তার শেষ ইচ্ছা পূরণ করে এবং পরে তারা কলকাতায় বসবাস করতে থাকে। ইতিমধ্যে মারিয়ার বাবা হাসপাতালে ছুটি যান এবং শুভকে বলে যে জোর রোহিতের সাথে মারিয়াকে বিয়ে দেওয়া হচ্ছে। শুভ ঘটনাস্থলে পৌঁছয় এবং শুভ এবং ভবানী দোষদের মধ্যে ঝগড়া শুরু হয়। ইতিমধ্যে দিবাকর ঘটনাস্থলে পৌঁছে শুভকে মারিয়ার পক্ষে লড়াই করতে সাহায্য করে। একেবারে শেষে যখন শুভ ভবানীকে হত্যা করতে প্রস্তুত তখন দিবাকর হস্তক্ষেপ করে এবং শুভকে ভবানীকে হত্যা করার থেকে বিরত থাকে। ফলে লড়াইয়ের অবসান ঘটে। শুভ এবং মারিয়া বিয়ের জন্য আশীর্বাদ ছেড়ে
ছবিটি শেষ হয় এবং এটি মিঠুন চক্রবর্তী দিবাকর বর্মন কাকা, নন্দিনীর বাবা এবং শুভর পালক পিতার চরিত্রে অভিনয় করেছেন। দীপ শুভ বর্মন ওরফে রাজ পাণ্ডবেশ্বর মারিয়া চরিত্রে অভিনয় করেছেন। মারিয়া দুধপুলি চরিত্রে কোয়েল মল্লিক, সায়ন্তিকা ব্যানার্জি ডক্টর নন্দিনী চরিত্রে, মালপু ওরফে বুদ্ধদেব মারিয়ার মামা চরিত্রে খরাজ মুখার্জি, ভরতকর রানীগঞ্জের ভয়ঙ্কর মাফিয়া ভবানী পাঠকের চরিত্রে, সুরজিৎ সেন রোহিত চরিত্রে, গুরুপদ ঘোষ এসি চরিত্রে সুপ্রিয় দত্ত মারিয়ার বাবা চরিত্রে, অরুণ ব্যানার্জি মারিয়ার মায়ের ভূমিকায় কমলিকা ব্যানার্জি, সুমিত গাঙ্গুলি রুদ্র ভবানীর ভাই হিসেবে, রোহিতের বাবা চরিত্রে রজত গাঙ্গুলি, ডক্টর কনক চানপা চরিত্রে প্রদীপ ধর, রিশাদ মাহমুদ ঋষি চরিত্রে, ঘোষাল চরিত্রে অসীম রায় চৌধুরী, অর্পণ চরিত্রে রাজু মজুমদার, শুভর বন্ধু হিসেবে ভাস্কর দেব, পুলিশ ইন্সপেক্টর চরিত্রে রাহুল চক্রবর্তী, বিজয় সেনার চরিত্রে ডক্টর সুভাষিস গাঙ্গুলি, রোহিতের মা হিসেবে অনিন্দিতা অভিনয় করেছেন।